আমি যদি এক্ষুনি মারা যাই, প্লিজ আমার কথাগুলো একটু থিঙ্কিং করেন, একটু কল্পনা করেন। যদি আমি এক্ষুনি মারা যাই, কতটুকু সময় আমাকে বাড়িতে রাখবে? আমি যে কোটি টাকার ট্রুপ্লেক্স বাসা বানালাম, আমি যে লাখ টাকার ট্রুপ্লেক্স বাসা বানালাম, আমি যে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে লাক্সারিয়াস সমস্ত গাড়িগুলো কিনলাম, BMW কিনলাম, মার্সিডিস কিনলাম, R15 কিনলাম, জিক্সার কিনলাম, কতটুকু সময় আমার জন্য এগুলো থাকবে? জাস্ট একটাবার ফিল করেন যে লাখ লাখ টাকা দিয়ে বাড়ি করছেন, বাড়িটা থেকে যাবে। যে লাখ লাখ টাকা দিয়ে গাড়িতে ঘুরছেন, সে গাড়িটা থেকে যাবে। এত বন্ধু বান্ধব সব থেকে যাবে। জাস্ট চোখটা বন্ধ হবে, সব পর হয়ে যাবে, সব পর হয়ে যাবে। ওই সময় আপনার নাম আর আব্দুল্লাহ থাকবে না, ওই সময় আপনার নাম আর আব্দুর রহমান থাকবে না। ওই সময় সবাই আপনাকে লাশ বলে সম্বোধন করবে। আপনার নামই আলান হয়ে যাবে, বেলঘরিয়া নিবাসী অমুকের ছেলে অমুক আর দুনিয়া জমিনে নাই, তার হায়াত শেষ হয়ে গিয়েছে, দেহ থেকে রূহটা বের হয়ে গিয়েছে। আহা, কত জানাজা পড়ালাম ভাই, তাগড়া তাগড়া মানুষ, তাগড়া তাগড়া ইয়াং যুবক। প্রিয় ভাই, এখানে অনেকে যুবক ভাই আছে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। প্লিজ পায়ে হাত দিয়ে বলি, কেমন করে বললে আপনি আল্লাহর পথে ফিরে আসবেন, আমি তেমন করেই বলবো। আপনার পা দুটো আগায় দেন, আপনার পা দুটো ধরেই আমি আপনার কাছে হাত জোর করে বলি, প্রিয় ভাই যা হয়েছে হয়েছে, প্লিজ খবরদার আর নামাজ ছাড়েন না, আর খবরদার বেনামাজীদের কাতারে থাকেন না, আর খবরদার কোরআনের বিপক্ষে যায় না। নবীজি বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক, এই কোরআন সবার জন্য দলিল হবে, সবার জন্য এই কোরআন দাঁড়িয়ে যাবে। কারো বা পক্ষে দাঁড়াবে, কারো বা বিপক্ষে দাঁড়াবে। যদি আপনি সারাটা জীবন কোরআনের পক্ষে থাকেন, যদি আপনি সারাটা জীবন নামাজি হয়ে থাকেন, যদি আপনি সারাটা জীবন ভালো ভালো কাজ করে যান, এই কোরআন আপনার পক্ষে দাঁড়াবে। আর যদি আপনি সারা জীবন কোরআনের বিপক্ষে থাকেন, সারা জীবন বেনামাজি হয়ে থাকেন, সারাটা জীবন যদি আপনি ক্লিন শেভ করেন, প্রিয় ভাই এই কোরআন আপনার বিপক্ষে চলে যাবে। আর এই কোরআন এমন একটা জিনিস, এই কোরআন যার পক্ষে যাবে তাকে জান্নাত থেকে দূরে রাখার সাহস আর কারো হবে না। আর এই কোরআন যার বিপক্ষে চলে যাবে, তাকে জান্নাতে দেওয়ার মতো সাহস কারো থাকবে না। এজন্য খুব ভালো করে শুনেন, খবরদার যা হয়েছে হয়েছে এতদিন, আজ থেকে তওবা করেন আর আল্লাহকে বলেন, আল্লাহ আমি বুঝি নাই, না বুঝি আল্লাহ নামাজ ছেড়েছি, আল্লাহ আল্লাহ আর নামাজ ছাড়বো না, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহগুলো মুহূর্তের ভিতরে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।